এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম, চন্দনপুর। গ্রামের পাশেই ছিল এক রহস্যময় জঙ্গল। লোকেরা বলতো সেই জঙ্গলের মাঝখানে আছে এক অলৌকিক ফুল, স্বর্ণকমল। যে সেই ফুল পাবে তার জীবনে সুখ, শান্তি ও ঐশ্বর্য বর্ষিত হবে। কিন্তু শত চেষ্টা করেও কেউ কোনোদিন সেই ফুল খুঁজে পায়নি। চন্দনপুরে থাকতো এক গরিব কিশোর, নাম তার অনিক। তার মা ছিলেন খুব অসুস্থ, আর ওষুধের জন্য অনেক টাকা দরকার ছিল। একদিন মায়ের মুখে হালকা হাসি দেখার আশায় অনেক সিদ্ধান্ত নেয় সে স্বর্ণকমল খুঁজতে যাবে। সকালবেলা কিছু শুকনো খাবার আর একটা ছোট ছুরি সঙ্গে নিয়ে সে জঙ্গলে রওনা দেয়। প্রথমে সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু যতই সে গভীরে যায় আশেপাশের গাছগুলো যেন কথা বলতে শুরু করে। হঠাৎ এক বিশাল পাখি সামনে এসে দাঁড়ায়। পাখিটি বলে, তুমি যদি আমার ধাঁধার উত্তর দাও তাহলে আমি তোমায় পথ দেখাবো। পাখির ধাঁধা ছিল, দিনের আলোয় আমি অদৃশ্য, রাত্রে আমার অস্তিত্ব স্পষ্ট। আমি কি? অনেক ভেবে অনেক উত্তর দেয়, তারা। পাখি খুশি হয়ে বলে, সঠিক, চল তোমায় সঠিক পথে নিয়ে যাই। সে অনিককে এক ঝর্ণার কাছে নিয়ে যায়। ঝর্ণার নিচে ছিল একটি সোনার গেট। সেই গেটে লেখা ছিল, সত্য হৃদয়েই সত্য ফুল। গেট খুলে যায়, অনিক প্রবেশ করে এক আলো ঝলমলে বাগানে। সেই বাগানে দাঁড়িয়ে ছিল এক পরী। পরী বলে, তুমি স্বর্ণকমল খুঁজছো, কিন্তু সে ফুল শুধুমাত্র যাদের হৃদয় ভালোবাসা আর ত্যাগ আছে তারাই পেতে পারে। তুমি কেন এই ফুল চাও? অনিক বলে, আমি এই ফুল চাই না নিজের জন্য, আমি চাই আমার মায়ের অসুখ সারুক। আমি কিছু না পেলেও মায়ের মুখে হাসি দেখতে চাই। পরী তখন মুচকি হেসে বলে, তোমার হৃদয়েই তোমার প্রমাণ। যাও, তোমার হাতেই আমি স্বর্ণকমল তুলে দিলাম। অনিক ফুল হাতে ফিরে আসে। আশ্চর্যজনকভাবে তার মা সেই ফুলের গন্ধে সুস্থ হয়ে ওঠেন। এরপর রাজা বিষয়টি জানতে পেরে অনিককে রাজপরিবারে সম্মান জানান এবং তাকে রাজদরবারের উপদেষ্টা করে নেন। চন্দনপুরে তখন একটাই নাম, অনিক, সেই ছেলেটি যে নিজের ভালো নয়, অন্যের ভালো চেয়েছিল।